আল্লাহ পাক বলছেন ওয়ালা ইউজলামুনা ফাতিলা। আল্লাহু আকবার। কোন মানুষের এতটুকুন পরিমাণ জুলুম করা হবে না, ধনী হোক কিংবা গরিব হোক, নারী হোক কিংবা পুরুষ হোক, পীরিক হোক আর মুরিদ হোক, যেটাই হোক না কেন দুনিয়ার কোনো মানুষের অধিকার নষ্ট করব না। জুলুম মানে অধিকার নষ্ট করা, পাওনা না দেওয়া, পাওনা পরিশোধ না করা। এখানে জুলুমের অর্থ কি বলেন তো? কারো অধিকার থেকে কাউকে বঞ্চিত করা। জুলুমের অর্থ কি, বাংলা কি? জুলুম মানে ঘুষি মারা, শুধু সেটাই নয়, যার যা পাওনা তাকে সেটা না দেওয়া, এটাই হলো জুলুম। যেমন শিরককে বলা হয়েছে আল্লাহর ওপরে জুলুম করা। আচ্ছা, বান্দা কি পারবে আল্লাহর ওপরে জুলুম করতে? কিন্তু পারে। আল্লাহ পাক বলছেন বান্দা যখন শিরক করে, শিরকের গুনাহটা আমাকে অত্যাচার করা হয়, আমার উপরই প্রতিশোধ নেওয়া হয়, আমাকে আঘাত করা হয়, এটা আমার প্রতি জুলুম করা হয়। তার মানে হলো আমার অধিকার নিয়ে ছিনিমিনি খেলা হয়। শিরক যখন বান্দা করে তখন আমার অধিকার নিয়ে ছিনিমিনি খেলা হয়। যেমন বান্দা যখন একত্ববাদী হয়ে যখন ধর্মনিরপেক্ষতাবাদের রাজনীতি করে, তখনই আমাকে বর্জন করে বান্দা আর একজনক ধরে। আচ্ছা, ধর্মীয় জীবনে ধরবেন কাকে? কথা কয় না। ধর্মীয় জীবনে কাকে ধরবেন? আর রাজনীতির জীবনে কাকে ধরবেন? ধর্মীয় জীবনে আল্লাহ বাদ দিয়ে পারবে না ভাই? ধর্ম জীবনে আল্লাহ বাদ দিয়ে পারবে না? তাহলে কি থাকবে? পায়খানাত গেলে দোয়া পড়তে হয়, এই বিধান কার? পায়খানাতে বের হওয়ার সময় দোয়া পড়তে হয়, বিধান কার? তাহলে আল্লাহর বিধান তো পায়খানা তো আছে, আছে না? নাই জোরে এখন তা পায়খানা পর্যন্ত আল্লাহর বিধান আছে, অত বড় সংসদের বিধান নাই? কথা কয় না পারে? তাহলে ওই সংসদে ঢুকতে গেলে কার বিধান মানা লাগবে? বাইরে হওয়ার সময় কার বিধান মানা লাগবে? ভিতরে ঢুকে কার বিধান মানা লাগবে? যেমন জুমার ঢোকার সময় কার বিধান? জুমার থেকে বার হওয়ার সময় কার বিধান? জুমার মধ্যে ঢুকলে যতক্ষণ জুমার থাকবেন তখন কার বিধান মানবেন? তাহলে কোন জায়গার বিধানটা নাই আমাকে দেখান তো। আদালতে যখন ঢুকবেন তখন কার বিধান মানবেন? আচ্ছা, আদালতে তো আল্লাহর বিধান নাই, তো মানবেন কাম করে? ও তো ফাঁসি দেওয়ার জন্য ঠেঙ্গা ধোছে কোরআন শরীফ, ওরে মানার জন্য ধোছে ওঠি কোরআন শরীফ ট্যাঙ্গে ধোছে। কিন্তু ওই কোরআনের কোনো বিধান জজ কোর্টে আছে, তাহলে ওই ট্যাঙ্গে ধুলো কে? কোরআন ট্যাঙ্গে ধুয়ে আর এক কিতাব দিয়ে বিচার করতেছে, তাহলে এটা কোরআনের সাথে কি? আমার প্রধান বক্তা করে দাওয়াত দিয়ে শরীফ ওয়াজ করাতে আমি বসে আছি, এটা আমাকে অপমান করা হয়? কথা কন না খায়? হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, জাতীয় সংসদে এবং জজ কোর্টে, ম্যাজিস্ট্রেট কোর্টে কোরআন শরীফ সবার উপরে আছে, আছে না? কিন্তু সেই কোরআন দাওয়াত দিয়ে নিয়ে এসে ধুয়ে সেই কোরআন দিয়ে বিচার না করে ওকে নিজের লেখা বই দিয়ে বিচার করতেছি, এটা কোরআন কি করা হলো? এটা মানে প্রধানমন্ত্রী প্রধান বক্তা ঢাকা নিয়ে এসে বসে ধুয়ে সলিমুদ্দিক দিয়ে ওয়াজ করে ওয়াজটাই শেষ করলো, প্রধানমন্ত্রী চান্সই দিল না। এখন কি হবে প্রধানমন্ত্রী? এটি যে মসজিদের ইমামতি দায়িত্ব দেননি একজনকে, শুক্রবারে দেননি? তো শুক্রবারে ইমাম এসে বসে আছে, ওই গ্রামের এক কুলু মুন্সিক নিয়ে এসে নামাজ পড়লেন, ও কোনো কথা খবর দিলেন না, ও নামাজও পড়বার দিলেন না। এখন এই ইমামের ইজ্জত থাকলেও না গেল। এই কোরআনকেই এই দেশে বেয়াজ্জতি করা হচ্ছে বারবার। কথা ঠিক না? ঠিক